আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি। আমি আইএসএফ করি আর আইএসএফ দলকে যারা মিটাতে চাইছে আল্লাহ তাদের হার জিতের ব্যাপার নেই। আরে জুম্মায় 2021-এ আইএসএফ জন্ম হয়েছে, লড়াই আজ থেকে করছি না। আমার ওই ছোট ভাইটা নওশাদ, ওর জন্য দোয়া করবেন। ওরে বাপরে, বুঝতেই তো পাচ্ছেন কি চলছে। নওশাদকে হারাতেই হবে, তোরা যতই চেষ্টা করিস নওশাদ জিতবে ইনশাল্লাহ। আর শুধু নয়, ও একা নয়, ওর পিছনে পড়ে থাক, অন্য জায়গা থেকে দেখবি আরও বেরিয়ে যাচ্ছে, আরও বেরিয়ে। যখন রাজনীতিলে কোনো কিছুই বুঝতাম না, ভাবনাও করিনি, চুচুড়ার মাদ্রাসায় আন্দোলন করে খুলেছি, জানেন না। আমার ভালোবাসার মানুষদের বলবো, হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, দেশের পক্ষে থাকো, দেশবাসীর পক্ষে থাকো। কেন্দ্র সরকার তো ব্রিটিশ পলিসি বা ব্রিটিশদের যেন মনে হচ্ছে দেখানো রাস্তাতে চলতে চাইছে, দেশকে শেষ করতে চাইছে, দেশের মধ্যে গোলামি প্রথা শুরু। ওয়াকফটা মুসলমানদের ধর্মীয় ইস্যু, তো তাই রাজ্য সরকার মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা গেলে রাজ্য সরকার বড় খুশি হবে। কেন, তিনি যে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তার একটা বহিঃপ্রকাশ, এটাও একটা। নওশাদকেও এবং আইএসএফকে, তারা কর্মীদের ঘরেও আমি সাধুবাদ ধন্যবাদ জানাই। তারাও দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছে। জানাই আইএসএফকে, তারা এমন চাপ দিয়েছে শাসককে রাস্তায় ভিজতে হচ্ছে। এটা এই জন্যে বিরোধী শক্ত একটা থাকা দরকার। বিরোধীর নামে আছে, বিজেপিকে তো বিরোধী হিসাবে আনন্দবাজার পত্রিকায় মমতা ব্যানার্জি নিজেই বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো। ওটা শুধুমাত্র ফর শো, ওই বিরোধীতে কোনো কিছু কাজ হবে না। কেন, দুজন একই টাকার ইদিকার। আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আমি আইএসএফ করি আর আইএসএফ দলকে যারা মিটাতে চাইছে আল্লাহ তাদের মিটিয়ে দেবে। আইএসএফ দেশ ও দেশবাসীর, সর্বধর্মের মানুষের নিরাপত্তা দিবার জন্যে, সংবিধান অধিকার দিবার জন্যে, সমাজ পরিবর্তন করার জন্য এসছে। হার জিতের ব্যাপার নেই। আরে জুম্মায় 2021-এ আইএসএফ জন্ম হয়েছে, লড়াই আজ থেকে করছি নাকি আমি, ভুলে গেছেন নাকি? হ্যাঁ, যখন রাজনীতিলে কোনো কিছুই বুঝতাম না, ভাবনাও করিনি, চুচুড়ার মাদ্রাসায় আন্দোলন করে খুলেছি, জানেন না। হ্যাঁ, অতএব আমাদের মধ্যে সেই জুনুন আছে, আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে। আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি। আমার ভালোবাসার মানুষদের বলবো, হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, দেশের পক্ষে থাকো, দেশবাসীর পক্ষে থাকো। আমাদের কাছে মানুষ সবাই মিলেমিশে চলবে। যে যার ধর্ম পছন্দ তার কাছে, আমরা সবাই মানুষ মিলেমিশে চলবো। আমার জন্য দোয়া করবেন। বহুত ব্যস্ততা, বহুত টেনশনের মধ্যে, বহুত কাজের মধ্যে জড়িয়ে আছি, যেন সব ঠিকভাবে করতে পারি। আর আমার ওই ছোট ভাইটা নওশাদ, ওর জন্য দোয়া করবেন। ওরে বাপরে, বুঝতেই তো পাচ্ছেন কি চলছে। নওশাদকে হারাতেই হবে, তোরা যতই চেষ্টা করিস নওশাদ জিতবে ইনশাল্লাহ। আর শুধু নয়, ও একা নয়, ওর পিছনে পড়ে থাক, অন্য জায়গা থেকে দেখবি আরও বেরিয়ে যাচ্ছে। তা আমি আবার একবার বলবো, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, রাষ্ট্র ও রাজ্যবাসীকে দিবার জন্য এটা দায়িত্ব। সেই দায়িত্বর রাজনীতি হোক, মানুষ খুন করার রাজনীতি নয়, হিংসার রাজনীতি নয়, মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাব, এ রাজনীতি নয়। কথা হচ্ছে, শাসক পশ্চিমবাংলাকে তাদের ব্যক্তিগত সম্পদ মনে করছে। সে মনে করছে পশ্চিমবাংলায় আমি আর আমার ভাই বিজেপি এরাই শুধুমাত্র প্রোগ্রাম করতে পারবে, অন্য কাউকে করলে ডিস্টার্ব করব, পুলিশদের পিটবো, রুখবো, কেস দেবো, অন্য কাউকে করতে দেবো না। কেন, পশ্চিমবঙ্গ আমাদের ব্যক্তিগত। যেমন বিজেপি মনে করছে দেশটা তাদের ব্যক্তিগত, ঠিক এই চিন্তাধারাতে তারা আজকে এই রকম কাজ করে চলেছে। তাই তাদের এই সংবিধান বিরোধী যে ভাবধারা বা চিন্তাধারা, এটাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমার একজন সংবিধান প্রেমিক, দেশপ্রেমী মানুষ হিসাবে বিজেপি, এই টিএমসির এই কর্মকাণ্ডে এবং বিজেপি যেভাবে চিন্তাভাবনা, উভয়ের এই চিন্তাভাবনার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে যে অত্যাচার কেন্দ্র ফ্যাসিস্ট সরকার করছে, সেও চরমভাবে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে এবং বাংলা ও বাংলা ভাষাকে অপমান করছে, অবজ্ঞা করছে, অপমান করছে। অথচ দেশ স্বাধীনতার জন্যে বাংলা ভাষার 20 সন্তানেরা, যারা মাতৃভূমি বাংলা ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে হাফিজ তিতুমির থেকে শুরু করে এভাবে বহুত, কতজনের নাম বলবো, যে অবদান তাদের রয়েছে, আমি অন্য সবার অবদানকেই সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বা শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু তুলনামূলক বাংলা সব থেকে বেশি কিন্তু দেশ স্বাধীনতার
বীর পুরুষ দিয়েছে, দেশের তাদের অবদান অনেকটা বেশি রয়েছে। তো সেই জায়গায় আমার কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে এই জন্যে বাংলার ওপরে একটা বেশি রাগ। কেন বর্তমান কেন্দ্র সরকার তো ব্রিটিশ পলিসি বা ব্রিটিশদের যেন মনে হচ্ছে দেখানো রাস্তাতে চলতে চাইছে, দেশকে শেষ করতে চাইছে, দেশের মধ্যে গোলামি প্রথা শুরু করতে চাইছে। তো এটা যেমন কেন্দ্র সরকার নিন্দার কাজ করছে, আর রাজ্য সরকার যে কলকাতায় প্রোগ্রামটা করেছে, এক তো নিজে বলছে যে অন্য কেউ কলকাতায় আন্দোলন করতে পারবে না, বিশেষ করে অকাবলিয়া বলেছিল আন্দোলন করতে পারবে না। এ থেকে বোঝা যাচ্ছে এই ওয়াকাফটা মুসলমানদের ধর্মীয় ইস্যু, তো তাই রাজ্য সরকার মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা গেলে রাজ্য সরকার বড় খুশি হবে। কেন তিনি যে মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী তার একটা বহিঃপ্রকাশ, এটাও একটা তার প্রমাণ। পাশাপাশি রাজ্য সরকার যে আন্দোলনটা করতে নামলো, শুধুমাত্র আইওয়াস একটা নাটক করলো। রাজ্য সরকার যদি সত্যি পর্যায়ী শ্রমিক বাঙালিদের দরদি হতেন, তাহলে আজকে 2.5-3 মাস কম বেশি ধরে এই অত্যাচার চলছে, আরও বেশি কম বেশি হতে পারে। তো সেই জায়গায় কেন্দ্র সরকারের এই অত্যাচারের, এই জুলুমের প্রতিবাদ আজকে মনে পড়লো। অবশ্য ধন্যবাদ জানাই কংগ্রেস বন্ধুরা, তারা তো দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছে দেখছি, অনেক দিন তো পুরো দেশ জুড়ে। আর নওশাদকেও এবং আইএসএফকে, তারা কর্মীদের ঘরেও আমি সাধুবাদ ধন্যবাদ জানাই, তারাও দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছে। এবং কলকাতায় ডিপার্টমেন্টে তারা বিভিন্ন ডেপুটেশন দিয়েছে বিভিন্ন রাজ্যে, যাতে এই একটা মানে একটা অফিস তৈরি করা হয়, সেখানে যোগাযোগের জন্য একটা ফোন নম্বরের ব্যবস্থা করা হয়। এটা তো দীর্ঘদিন আন্দোলন নওশাদ করছে। নওশাদের আন্দোলনের হাইজ্যাকও বলতে পারি, বা আন্দোলনকে ডাউন করে, যাতে করে আমি দ্রুত ভোট আসছে তো বাঙালি যারা বাইরে থাকে, অবাঙালি, তাদেরকে একটা মানে প্রিয় হয়ে উঠতে হবে, এজন্যে একটা নাটকের জন্য মিছিল, যেভাবে কি বলে ওই এনআরসির সময় মিছিল করে বেড়ালো। আজকে দেখুন না, বিহারে শুরু হয়েছে, আমার রাজ্যেও নাকি শুরু হয়ে গেছে, আগস্ট মাস থেকে তার বেরোবে। এনআরসির থেকে ভয়ঙ্কর, তাদের মানে নাগরিকত্ব, তাদের নাম থাকবে না, এরকম একটা পরিকল্পনা চলছে। তো যাই হোক, তো এই যে কাজ, যে নিজে বলছে যে আন্দোলন, কেন্দ্র সরকার যখন আইন করছে, কেন্দ্র সরকারের যখন বিরুদ্ধে আন্দোলন দিল্লিকে করো, তাহলে এটাও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তাহলে আপনি কেন্দ্র সরকারের সঙ্গে নিজের ভাইপোর জন্য বারবার দিল্লি চলে যাচ্ছেন, আপনি দিল্লি যাচ্ছেন না কেন? যে সেখানে বলুন না। আর যদি বলতে না পারেন, একটা ফোনেও তো বলতে পারেন যে এটা কী অত্যাচার হচ্ছে, বা যে রাজ্যগুলো অত্যাচার করছে সে রাজ্যের সিএমকে তো ফোন করতে পারেন। এখন বললে বলবে আমি কীভাবে রাজ্য চালাবো, কাউকে জ্ঞান দিতে হবে না। এর আগে যখন বলেছিলেন বলতো জ্ঞান দিতে হবে না, আপনি বেশি জ্ঞানই জানি, কিন্তু তারপরও আমরা তো রাজ্যের নাগরিক, আমাদের অধিকার সংবিধান দিয়েছে, জ্ঞান দিচ্ছি না, তাই এটা আমাদের বলার দায়িত্ব, সেটা বলতে হবে। সংবিধান বাঁচাবার স্বার্থে দেশের মানুষের জন্য কথা বলতে হবে। তবে মানুষকে বুঝতে হবে যে এই ড্রামা, এই নাটক শুধুমাত্র আমাদেরকে ধোঁকা আয়াস করছে। যদি সত্যি বাঙালিদের প্রেমিক হতো, তাহলে সুপ্রিম কোর্টে তো যে কেস করতে পারতো, কেন এটা সংবিধান বিরোধী একটা কাজ হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, সেই রাজ্যকে ফোন করে একথা তো যেমন উড়িষ্যা বলো, বিহার বলো, বিভিন্ন রাজ্যে, যে তোমার রাজ্যের যারা আমার রাজ্যে আছে তাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি, আমারগুলোকে পাঠিয়ে দাও। জানি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এগুলো উচিত নয়, কিন্তু সোজা আঙুল যখন না ঘি ওঠে, আঙুল তো বেঁকাতে হয়। সব জায়গায় আপনি দিল্লিতে চলে যান, সব বিষয়ে আপনি মোদির সঙ্গে সেটিংয়ে বসে যান বা আলোচনায় বসে যান, যাই হোক ইত্যাদি ইত্যাদি, তারা আপনার আলোচনা করেন, আর এই বিষয়টা আপনি করছেন না কেন? এ থেকে বোঝা যাচ্ছে শুধুমাত্র একটা ভোটকে সংরক্ষিত করার জন্য। কেন? যারা বাঙালি ভাই আছে তারা ভোটের সময় গাড়ি বোঝাই করে করে সেই শাসককে ভোট দেয়। তো বাঙালি ভাইয়াদেরকেও বলবো, আপনারাও ভাবেন, দেখেন কি বুঝছেন। তবে ধন্যবাদ জানাই আইএসএফকে, তারা এমন চাপ দিয়েছে শাসককে রাস্তায় ভিজতে হচ্ছে। এটা এই জন্যে বিরোধী শক্ত একটা থাকা দরকার। আর বিজেপি যে বিরোধীর নামে আছে, বিজেপিকে তো বিরোধী হিসাবে আনন্দবাজার পত্রিকায় মমতা ব্যানার্জি নিজেই বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো। ওটা শুধুমাত্র ফর শো, ওই বিরোধীতে কোনো কিছু কাজ হবে না, কেন দুজন একই টাকার এদিক আর ওদিক।